নিশুন্ধ রাত, পূর্ণিমার আলোয় গ্রামটা যেন সাদা চাদরে মোড়ানো। চারদিকে অদ্ভুত এক নীরবতা। পাখিরা থেমে গেছে, কুকুরগুলো হঠাৎ করেই চুপ। এমন রাতে বড়িগাছটার নিচে কেউ দাঁড়িয়ে থাকে। এই বিশ্বাসটা গ্রামের সবাই জানে। কেউ বলে, সে একটা মেয়ে, সাদা শাড়ি পরে, কেউ বলে, তার পা উল্টো। চাঁদের আলোতে ভেসে আসা মিষ্টি সুরের মতো একটা আওয়াজ ভেসে এল রাত 1টা নাগাদ। রফিক, গ্রামেরই তরুণ এক ছেলে, গল্পে বিশ্বাস করত না। তার ধারণা, এসব শুধুই অলীক কথা, পুরনো আমলের। রফিক সেদিন বন্ধুদের চ্যালেঞ্জে বড়িগাছটার দিকে হেঁটে গেল। হাতে টর্চ, গলায় গামছা, আর বুক ভরা সাহস। গাছটার নিচে এসে টর্চটা বারবার নিভে যেতে লাগলো। সে ভাবল ব্যাটারি গেছে। তখনই একটা ঠান্ডা বাতাসের ছোঁয়া পেল সে। একেবারে গলার কাছ ঘেঁষে যেন কেউ ফিসফিস করে বলল, তুই ফিরলি? রফিক ঘুরে তাকালো, কাউকে দেখা গেল না। আচমকা গাছটার ডাল নড়ে উঠল। ছায়ার আড়ালে এক নারী অবয়ব, সাদা শাড়ি, মাথা নিচু। রফিক সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? সে কোনো জবাব দিল না। ধীরে ধীরে সামনে এগিয়ে এল। রফিক তার পায়ের দিকে তাকিয়ে জমে গেল, পা উল্টো। তখনই সে দৌড়াতে শুরু করল, কিন্তু এক পা এগিয়ে আরেক পা পেছনে টেনে ধরল তাকে। যেন কেউ তাকে মাটিতে টানছে। রফিক, কে যেন দূর থেকে ডাকল। চোখ খুলে দেখে, রফিক শুয়ে আছে গ্রামের মসজিদের বারান্দায়, আশেপাশে কয়েকজন মানুষ। কিন্তু তার শরীরের নিচে